বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে একটা কলামে যখন আমরা লিখি তো কলামের লেখাটাকে বিভিন্নভাবে কিভাবে রোটেট করতে হয়, ঘোরাতে হয়। এক্সেলে আমরা দেখেছিলাম একটি উপায়ে রোটেট করা যায়, আর এটা হলো মাইক্রোসফট ওয়ার্ড। তো ওয়ার্ডে আমরা কিভাবে কলামের লেখাকে রোটেট করব, বিভিন্ন দিকে ঘোরাবো। তো চলি আমরা শুরু করা যাক। প্রথমে আমরা যেটা করব, ইনসার্টে ক্লিক করব। উপরে হোমের পাশে দেখতে পাচ্ছি ইনসার্ট। এই যে আমরা দেখি ইনসার্টে ক্লিক করার পরে এখানে আছে টেবিল থেকে আমরা যে পরিমাণ দরকার, যতটা র কলাম আছে আমরা নিব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এই যে নিলাম। নেওয়ার পরে আমরা টেবিলকে আমরা চাইলে এখান থেকে ছোট বড় করতে পারি, আবার কোনো একটা টেবিলেরকে লেআউটে গিয়ে ওই যে উপরে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা মানে প্রস্থ বাড়াতে কমাতে পারি। আচ্ছা, এই যে এই হলো বাড়ানো কমানোর পালা। আচ্ছা, এই যে আমরা চাইলে এইভাবে করতে পারি। এখন আমরা দেখব এই লেখাটাকে কিভাবে, এখানে কিছু লিখি আমরা। তো যদি লিখি, একটা লিখতে গেলে আমরা ফন্টটা একটু কি করে নেই, স্ট্যান্ডার্ড ফন্ট হলো টাইমস। এখন দেখুন আমি একটা লেখা লিখব, রোজ এশিয়া স্কুল অ্যান্ড কলেজ। এখন দেখেন আমি লেখাটাকে লিখলাম। এখন এই রোজ এশিয়া স্কুল অ্যান্ড কলেজে যে লেখাটা লিখলাম এটাকে আমরা রোটেট করতে হবে, আমরা চাই। তো রোটেট যদি করতে হয় আমরা কি করব, এটাকে দেখুন মাঝখানে আনার চেষ্টা করি। আমি যখন লেআউটে ক্লিক করব, লেআউটে ক্লিক করার পরে এখানে যে অপশনটুকু আসছে এখান থেকে আগে আমি লেখাটাকে সিলেক্ট করলাম, লেআউটে ক্লিক করলাম। ক্লিক করে এখানে যে অপশনগুলো আছে, এখানে অ্যালাইন অপশান আছে লেআউটের অধীনে, আমি অ্যালাইনে ক্লিক করলাম, মাঝখানে আসলো। আচ্ছা, এটাকে আর একটু বড় করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখি আমরা এই যে বিষয়টা দেখে। আচ্ছা, এখন যদি আমি উপরে ক্লিক করি অ্যালাইন টপ সেন্টার, তাহলে টপ সেন্টারে চলে গেছে। আবার লেখাটা সিলেক্ট করা অবস্থায় যদি আমি নিচে নামি, লেফট সেন্টার হয়ে গেছে এদিকে। তারপর যে এখানে ক্লিক করলে আমাদের কি হচ্ছে, লেফট সেন্টার লেফট, এদিকে সেন্টার রাইট, এভাবে করা যাচ্ছে। আমরা দেখছেন যে কোনোভাবে করা যায় এভাবে। এখন আমরা চাচ্ছি লেখাটাকে উপর নিচে খাড়া করব, তাহলে এখানে দেখুন ডিজাইন লেআউটের অধীনে টেক্সট ডিরেকশন একটা অপশান আছে। টেক্সট ডিরেকশন অপশানে যখন আমরা ক্লিক দিলাম, একটা ক্লিক, তখন এই লেখাটা এভাবে হয়ে গেছে। এখন আপনি কলমটাকে আর একটু বড় করে নেন এক লাইনে আসার জন্য, দেখেন। তো এই যে বিষয়টা, এখন আমি যদি টেক্সট লাইনে আবার আরেকটা ক্লিক করি, এটা উল্টা হয়ে যাচ্ছে, এই যে বিভিন্ন দিকে ঘুরতেছে। আচ্ছা, এখন এইভাবে যদি আপনি যদি এই যে দেখেন এদিকে করলাম টেক্সট অ্যালাইন করে, আবার এখানে যে অপশানগুলো আছে এগুলোতে ক্লিক করলে আবার সেন্টার হচ্ছে, বিভিন্ন দিকে যাচ্ছে। করার পরে সাপোজ এই লেখাটা এতটুকু আসলো, আসার পরে আমি এখন কলামটাকে ছোটো করে দিই। কলামটাকে ছোটো করার দুইটা পলিসি, এখানে ক্লিক করে চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে নেওয়া যায়। আবার উপরে যদি আমরা কি করে দেই, এই র হাইট কমিয়ে দেই, এদিকে ছোটো হচ্ছে। আর এদিকে যদি কলাম উইড কমিয়ে দেয়, তাহলে এদিকে ছোটো হয়ে যাচ্ছে। এই যে দেখুন কলাম উইড বিভিন্নভাবে কমানো যায়, ক্লিকের মাধ্যমে কমানো যায়, আবার ধরে ড্র্যাগ করেও কমানো যায়। এইভাবে করতে পারেন। এটা ছিল মাইক্রোসফট ওয়ার্ডের সিস্টেম। এখন ধরুন আমি এতটুকু নিলাম, এই যে এতটুকু। এখন আমি চাচ্ছি যে এই লেখাটা ঠিক মাঝ বরাবর আসুক, তাহলে যে দেখেন লেআউটের অধীনে মাঝখানে যে জায়গাটুকু আছে অ্যালাইন সেন্টারে ক্লিক করলাম, মাঝ বরাবর এসে গিয়েছে। এখন লেখাটাকে যদি আপনি ডানমুখী করতে চান, তাহলে এই যে টেক্সট ডিরেকশনে ক্লিক দিন, তাহলে ডানমুখী হয়েছে। আবার বামমুখী করতে হলে এই যে হয়ে গেছে। যেভাবে ইচ্ছা এই লেখাটাকে এভাবেই করা যায় টেক্সট ডিরেকশনের মাধ্যমে। আর টেক্সট ডিরেকশন আপনারা কোথায় পাবেন, এটা হলে এই যে দেখুন হোম, লেআউট, প্রিফারেন্স, মেইলিং, তারপর দেখবেন ডিজাইনের আছে লেআউটের মধ্যে আছে এখানে টেক্সট ডিরেকশন আছে। তারপর কলামের হাইট কতটুকু হবে, র হাইট হবে, এখান থেকে বাড়িয়ে কমিয়ে নেবেন, আর এখান থেকে ডিজাইন করে নেবেন। এই ছিল আজকের ভিডিও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে।